আমাদের এই খাঁচার ভিতরে 3টা ম্যান্ডারিন রাখা ছিল। 3টা ম্যান্ডারিন 3টাই চলে গেছিল। 3টা চলে গেলে আমরা এই যে এই ম্যান্ডারিনটাকে ধরতে পারছি, আর 2টা ম্যান্ডারিন ধরতেই পারি নাই। আর 240 টাকা কেজি। মূলত আমরা এই খাঁচাগুলা বানাইছি পাখি রাখার জন্য। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আমাদের ফার্মের এখন পর্যন্ত যতগুলো দুর্ঘটনা ঘটছে, সবচেয়ে ভয়াবহ আমাদের যে বিগত যে দুর্ঘটনাটা ঘটছে, আমরা ইনশাল্লাহ বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরার উদ্দেশ্য এটাই। কারণ হয়েছে, যারা এই সমস্ত হাঁস এই ধরনের পাখি পুষতে চাচ্ছেন, তারা এই বিষয়গুলো যদি খেয়াল না করেন, আমাদের মতো এরকম সমস্যার সম্মুখীন হতে পারেন। আমাদের যে 3টা হাঁস আছে, 3টা ম্যান্ডারিন যে ছিল এবং 2টা উডডাক ছিল, আমরা যেই কেজের ভিতরে রাখছি, এনামূলে এইগুলারে খাবার পানি দিতে যায় দরজা না লাগাইয়া, পানি দেওয়ার পরে দরজা না লাগাইয়া চলে গেছে। আমাদের 3টা ম্যান্ডারিন দইরাই উইরা চলে গেছে, খামারে বাইরে চলে গেছে। 3টাই বাইরে চলে গেছিল। আমরা বাহির থেকে এটারে একটা পুকুর পাড় থেকে ধরে নিয়ে আসছি, আর বাকি 2টা ম্যান্ডারিন কিন্তু আমরা খুঁজেই পাই নাই। এটা কি কারণে এরকম হয়েছে, আপনারা যারা এই ধরনের ম্যান্ডারিন পুষবেন তারা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এই যে যে দরজাটা দেখতে পাচ্ছেন, এই যে দরজা, এই দরজা এনামূলে এটার ভিতরে এই যে আমরা যে গোসল করার জন্য যে হাউসটা করছি, যেহেতু আমাদের বড় কেজের কাজ এখনো হয় নাই, আমরা ইনশাল্লাহ যে শুরু করব। এতদিন গাদলা ছিল, বৃষ্টির কারণে আমরা করতে পারি নাই। এই যে এই এখন কেজটা হবে এতটুক বড় এবং উচ্চতা বেশি এবং ছোট ছোট দরজা। এটা এখন পারফেক্টলি ভাবে আমরা যেহেতু তৈরি করতেছি, যেহেতু আমরা এখনো হাউস বানাই নাই, এই হাউসের ভিতরে আমরা পানি দিয়ে থাকি। এনামূল এই হাউসে পানি দিছে, পানি দেওয়ার পরে এই যে যে দরজাটা আছে, এই দরজা কিন্তু এভাবে খোলা রাখাই এনামূল চলে গেছে। এই যেভাবে খোলা রাখাই এনামূল চলে গেছে। এই যে এখন পেয়ারা খাইতেছে, দেখেন এই যে হাসে। এখন আপনারাই কোন আরে কি করা উচিত? আচ্ছা, কি হয়েছে কও, ঘটনাটা কও। হাসতেছে। এটা পানি দিতেছিলাম, পরে আয়াদি কিমেন করবার গেছে, যেন ট্রে আনবার গেছি, আয়াদি এটা বইরা দিতেছে, বাদে বইরা দিতে দেখে ইনতে পাইপটা টান মেরে লইয়া হেন লয়ে গেছি গা, লইয়া গে হেন ট্রেটা ধুইছি, ধোয়ার পরে আর দরজা মারবাম এটা আর মনে নাই মারছি। তার কথা অনুযায়ী মানে এইটা পানি যেহেতু এটার মধ্যে অল্প পানি ধরে, পানিটা বইরা যাইতেছিল, ওই বইরা যাওয়ার কারণে ওই যে পাইপ আছে, যে পাইপ দিয়ে পানিটা বুড়াইছে, ওই পাইপ নিয়ে চলে গেছে। পরবর্তীতে আর দরজা আটকানোর মতো তার আর কি স্মরণ নাই। এই যে এভাবে দরজা খোলা যে ছিল, এভাবে খোলা রেখে চলে গেছে। বিকালবেলা যখন সন্ধ্যার সময় আসছে খামারে, আইসা দেখে যে দরজা খোলা, উডডাক 2টা কিন্তু বাইর হয় নাই। উডডাক 2টা বাইর হয় নাই, কিন্তু ম্যান্ডারিন 3টাতে একটাও খুঁজে পাওয়া যায় নাই। 3টাতে একটাও খুঁজে পাওয়া যায় না। তারপরে প্রচুর খোঁজাখুঁজি করে পুরা ফার্ম খোঁজাখুঁজি করা হয়েছে। খোঁজাখুঁজি করে আমরা একটা হাঁস আমাদের খামারের বাহিরে একটা হাঁস খুঁজে পাইছি, আর 2টা হাঁস কিন্তু এখনো পাই নাই। যারা আমাদের এলাকার যদি কেউ আমার এই ভিডিওটা দেখে থাকেন, যদি এই ধরনের হাঁসের সন্ধান আপনারা পায়ে থাকেন, তো অবশ্যই জানাবেন। এখন আমি আপনাদের উদ্দেশ্যে এই জিনিসটাই এই কারণে ভিডিওটার মাধ্যমে তুলে ধরলাম, কারণ আপনারা যারা এই ধরনের হাঁস লালন পালন করবেন, এই এই হাঁসগুলা কিন্তু হোম ব্রিড, মানে বাংলাদেশের ওয়েদারে এগুলা বাচ্চা হয়েছে, বাচ্চা থেকে বড় হয়েছে, যেহেতু এই কারণে এইগুলার কিন্তু ডানা কাটা নাই। আর যেগুলা ইম্পোর্ট হয়ে যে হাঁসগুলা বাংলাদেশে আসে, ম্যান্ডারিন, উডডাক, এগুলার কিন্তু ডানা কাটা থাকে, ওগুলা কিন্তু উঠতে পারে না। আর এই হাঁসগুলা কিন্তু উঠতে পারবে। এই দেখেন, এই যে উডডাকের যে ডানাটা দেখেন ঝুলা রয়েছে, যে এই যে ডানা গজাচ্ছে, এগুলা কিন্তু যে ফুল যে ডানাটা, এটার মধ্যে কোনো পশম কাটা ছিঁড়া কোনো কিছু নাই। এটা জন্মগত ভাবে যে পরিপূর্ণ যে পশম গুলা, এগুলা সবগুলা আছে, এই কারণে কিন্তু এগুলা উঠতে পারে। আর অন্যান্য ইম্পোর্টেড হাঁসগুলা কিন্তু উঠতে পারে না। এই কারণে আমাদের এরকম একটা ভয়াবহ ক্ষতি হয়ে গেছে। আমার জানা মতে আমাদের ফার্মে আরো অনেক ক্ষতি হয়েছে, কিন্তু আজকের যে ক্ষতি, এটা আমি আসলে আমার পোষানোর মতো না। কারণ ম্যান্ডারিন আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশে ইম্পোর্ট হওয়া বন্ধ। ম্যান্ডারিন মূলত এখন বর্তমানে ইম্পোর্ট হচ্ছে না। এই কারণে আমার এই ক্ষতিটা খুবই কষ্ট লাগছে আমাদের। মাশাআল্লাহ, আমাদের কিন্তু লেডি হেমএসপি সেন্টার কালার কিন্তু আসতেছে আলহামদুলিল্লাহ। অনেক খোঁজাখুঁজির পর আমাদের খামার থেকে বাহিরে কিছুটা দূরে একটা হাঁস আমরা এরকম একটা ঝোপঝাড়ওয়ালা একটা পুকুর পাড়ে আমরা দেখতে পাই। যাই হোক, আলহামদুলিল্লাহ একটা হাঁস আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। চেষ্টা করবো ইনশাল্লাহ হাঁসটাকে ধরার জন্য, যাতে করে উড়ে না চলে যেতে পারে। সকলে দোয়া করবেন আমরা যেন হাঁসটাকে ধরতে পারি ভালোভাবে। এর ভাবে তো উড়াল দিত না, মন্ডা দিত না, না বাবু খারাপ দিতে পারে, বাবু তো স্যার খারাপ হয়েছে মারি নিয়ে যাচ্ছে না, উড়াল দিত না।
ছেড়ে দিই কেঁচা খাইছে একটা গেছা কাক লই আইন যাইও নাকি আলহামদুলিল্লাহ, যাই হোক অবশেষে আমরা হাঁসটাকে ধরতে পারছি। কিন্তু ধরার সময় আমার হাঁসটা একটু চোট পাইছে, যেহেতু আমি আচমকাই ধরে ফেলাইছি। কারণ যদি আমি আচমকাই না ধরি তাহলে হয়তো উড়াল মাইরা চলে যেতে পারে। আর আমাদের এই হাঁসের জন্য যারা আশপাশে ছিল সকলেই দোয়া করতেছিল যাতে আমাদের হাঁসগুলো পাই, আর যেটা পাইছি এটাও যেন ভালোভাবে ধরতে পারি, সকলেই বলতেছিল। যাই হোক, আমি কিন্তু চেষ্টা করি, ইনশাল্লাহ আমরা একটা হাঁস ধরতে পাইছি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ একটা হাঁস ধরতে পাইছি। আমি আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট করে বলবো যে আমার মতো এরকম ভুল কেউ করবেন না। যারাই হাঁস পাখি এগুলারে খাবার দিতে যাইবেন অবশ্যই চেষ্টা করে দরজাটা আসার সময় খেয়াল করে দেখে আসবেন, যাতে করে হাঁসটা দরজাটা লাগানো থাকে। দরজা যদি না লাগানো থাকে আবার নতুন করে লাগিয়ে নিবেন, কারণ একটা ভুলের কারণে আমাদের মতো এরকম ক্ষতি হইতে পারে আপনাদের ফার্মে। একটা হাঁস ধরতে পারছি এবং বাকি দুইটা হাঁস আমরা এখন পর্যন্ত পাই নাই। আমাদের ম্যান্ডারিন গুলা শখের ম্যান্ডারিন চলে গেছে। আর এই কারণে আমরা যে এই যে আমাদের খাঁচার যে কাজটা ছিল, আমরা যে নতুন করে এই খাঁচার কাজ করতেছিলাম, এই যে অ্যাঙ্গেল এগুলা সব থুই দিছিলাম, জং ধরিয়া যাচ্ছে। এই কারণে আমরা রং করব, 2-1 দিনের ভিতরে রং করে আমরা এই কাজটা শেষ করব। কাজটা শেষ করার দ্রুত পরিকল্পনা এই কারণেই যে আমাদের খাঁচাগুলো যদি ওইরকম পারফেক্টলি বড় হইতো তাহলে হয়তো হাঁসগুলা যাইতো না। আর আমরা আপাতত ওই পাখিগুলারে রাখার জন্য এবং আমরা 2টা টেম পাখি পুষবো, এই কারণে সবকিছু পরিকল্পনা করে আমরা এই 2টা খাঁচা কিন্তু তৈরি করে নিয়ে আসছি। 2টা খাঁচা 20 কেজির মতো ওয়েট আসছে। আমার টোটালে 4,900 টাকার মতো খরচ হয়েছে যে 2টা খাঁচা থেকে। 2টা খাঁচা থেকে আমার এই টাকাটা 4,900 টাকার মতো খরচ হয়েছে। আর সবচেয়ে আমার কাছে দুঃখজনক ব্যাপার আজকে এটাই, আমাদের হাঁস 2টা চলে গেছে। আপনারা যারা এই ধরনের হাঁস পুষতে চাচ্ছেন এই ভুলগুলা কেউ যাতে না করেন, এটাই আপনাদের কাছে জানানোর উদ্দেশ্যে আমাদের আজকের এই ভিডিওটা করা। পাকছে ভালো হয়েছে। আমাদের। আমি কিন্তু আরেকটা জিনিস বলবো আপনাদেরকে, আমাদের এই ডালিম গাছটা কিন্তু কাইটা ফেলাইতে চাইছিলাম, পরে হঠাৎ করে দেখি যে একটা ডালিম হয়েছে। ডালিম হয় না, লাগানোর 1 বছর পর্যন্ত ডালিম হয় না, যেহেতু ওনারা বলছে কলমের চারা। পরে যদি না পায় না হলে দোষ। ভালো হয়েছে। তে কাইটা ফেলাইতে চাইছিলাম, পরে দেখি একটা হয়েছে। এখন দেখি না, আল্লাহর রহমতে একের পর এক হচ্ছে। এই যে ডালিম হচ্ছে, এই যে উপরেও আছে। আর এদিকে আয়োগ আমাদের যে অন্যান্য ফল গাছগুলো, এই যে কিরকম কিরকম লাগে, এটা কুয়াশা আছে আবার এই ফলগুলোতে। চেষ্টা করি করছো তাই কুয়াশা টক, মজাও লাগে, দেখলে মনে হয় কুয়াশ যখন সুপার ব্লুর মতো। উহ, গরম সাইডা কালারটা সুন্দর, যেরকম স্বাদ যেরকম দেখতে যেরকম মানে সুন্দর লাগে, এতটা ইয়া না, কিন্তু কিছুটা ভালো লাগতেছে, টক টক লাগতেছে। তো এদিকে আয়ো। আমাদের বর্তমান যে কেসটা, যে এরকম কেস, আসলে কষ্ট লাগতেছে। এটা আমি আপনাদেরকে কিভাবে বলে বোঝাবো। 3টা হাঁস ছিল ম্যান্ডারিন, আমি অনেক শখ করে সংগ্রহ করছিলাম। এখন মাত্র একটা আছে, আর 2টা আর আমরা খুঁজেই পাই নাই। এলাকাতে যদি কখনো সন্ধান পাই, ধরতে পারি, তো অবশ্যই আপনাদেরকে জানাবো। আপনাদের উদ্দেশ্যে এটাই বলার, এই ধরনের ভুল করবেন না, দরজা খোলা রাখা। যেহেতু পাখি প্রজাতি যারাই পুষতেছেন না কেন, যখন খামারের কাজ শেষ করবেন, খামার থেকে বাইরে হয়ে চলে যাবেন, অবশ্যই অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন, দরজা যাতে খোলা না থাকে। আমার মতো যদি এরকম ভুল আপনারা করেন, এরকম লস অবশ্যই আপনাদের হবে। আয়সা দেখবেন পাখি নাই, হাঁস নাই, এই যে ফিসেন্ট এগুলাও কিন্তু মোটামুটি উঠতে পারে, চলতে পারে, এগুলাও যদি দরজা খোলা রাখা চলে যাওয়া হয় তাহলে আয়সা আমরা কিন্তু ফিসেন্ট গুলা পাবো না। তাই আজকের মতো এ পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ। বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।